আমরা যদি এবার বলি দ্বিতীয় অংশটা নিয়ে, মানুষকে খাটো করে দেখা। এই যে রাসূলদেরকে খাটো করে দেখতো, কারণ তিনিও মানুষ ছিলেন। মালি হাদা রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল রে ভাই, আমাদের মতোই তো দেখতে দেখা যায়। যিনি আমরা খাই তিনিও খান, আমরা হাঁটি তিনিও হাঁটেন, আমরা বাজারে তিনিও দেখি বাজারে যান, এটা আবার কেমন রাসূল হতে পারে? আমাদের দুই হাত তারও দুই হাত, আমাদের দুই চোখ তারও দুই চোখ, আমাদের পা দুইটা উনারও পা দুইটা, সব তো সেম সেম। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তাদের দাবি লজিক্যাল ছিল যে আমাদের মতো দেখতে, এটা আবার রাসূল হয় কি করে? কিন্তু আসলে তো তিনি রাসূল ছিলেন, ঠিক কিনা বলেন? তারা অস্বীকার করেছিল, মানুষ হওয়াতে তুচ্ছ করেছিল, যে মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে অবহেলা করা, অবজ্ঞা করা, খাটো করে দেখা, ছোট করে দেখা। এ তো আমাদের ঘরেই তো কাজ করতো, এরা আবার রাসূল হিসেবে মানতে হবে নাকি? ঠিকই, আল্লাহ রসুল তো আমাদের মতোই দেহ আকৃতি নিয়ে তিনি এই পৃথিবীতে এসছেন। সুবহানাল্লাহ। নবী ছিলেন তো আদম আলাইহিস সালামের আগেই, জন্মের আগেই। নবুয়তের আনুষ্ঠানিক বহির প্রকাশ হয়েছে 40 বছর বয়সে। তিনি এসছেন আমাদের কাছে। আমাদের হাত পা যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো তেমনই ছিল, তবে আমাদের আঙ্গুল থেকে পানি বের হয় না, দুধ বের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে যখন প্রয়োজন হতো সুমিষ্ট সুপেয় পানি বের হতো, দুধের দরকার হলে দুধ বের হয়ে যেত। আঙ্গুল দিয়ে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত, যা আজও চন্দ্রের গায়ে সেই দাগ লেখা আছে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, তোমাদের মাঝে আর আমার মাঝে পার্থক্যটা কি? ইউহা ইলাই, আমার উপরে ওহী হয়, তোমাদের উপরে ওহী আসে। এই ওহীর কারণেই তো আমি সবকিছু ইন অ্যাডভান্স জানে যাই, জানায় দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা কিছুই জানো না। আমি ঘুমাই, আমার চোখ সজাগ থাকে। আমি ঘুমাইলে আমার নতুন করে ওযু করা লাগে না, কারণ আমি ঘুমাই, আমার চোখ বন্ধ থাকে, অন্তর খোলা থাকে। সুবহানাল্লাহ। তোমরা ঘুমাও, তোমাদের ওযু করা লাগে। আল্লাহু আকবার। সত্য নবী রাসূল জানতেন, জানার পরেও তারা অস্বীকার করেছিল। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ইবলিস কেন বিতাড়িত হলো? আদমকে খাটো করে দেখেছিল। 30,000 বছর ধরে জান্নাতের আমি সিকিউরিটি গার্ড ছিলাম, ফেরেশতাদের আমি নেতা ছিলাম। আমি লাম ইয়াসিল্লাহ তারাফাত আইন, আল্লাহই ঘোষণা দিয়েছেন মুহূর্ত সময় আমি আল্লাহর অবাধ্য হই নাই। আমাকে আল্লাহ এত হাজার হাজার বছর আগে সৃষ্টি করছেন, এত ইবাদত বন্দেগী আমি করেছি, মাত্র আদম জন্মগ্রহণ করলেন, মাত্র আদমকে আল্লাহ বানাইছেন, এখনই বলতেছে তাকে সিজদা করতে। ও তো মাটির তৈরি, আমাকে আগুন দিয়ে বানাইছে, আমি কেন তার কাছে মাথা নত করব? কেন তার কাছে ছোট হবে? এই যে মানুষকে ছোট করে দেখা, একজন আরেকজনকে অবহেলা অবজ্ঞা করা, এই জন্য বিগত বছরের হাজার হাজার বছরের সব ইবাদত বরবাদ করে দিয়েছেন কে? জীবনে তার কোনো দোয়া আল্লাহর কবুল করেন নাই। শুধু জান্নাত থেকে বের হওয়ার সাথে সাথে যে দোয়াগুলি সে করেছিল নেক আমলের ওসিলা দিয়ে, সেই দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন। যেমন বললেন রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআতুন। কোরআনে আল্লাহ বলছেন, ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে বলছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়ে দাও। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর হায়াত বাড়াইয়ে দিলাম। এরপরে আমাকে মানুষকে সবকিছু সুশোভিত করে দেখানোর সুযোগ দাও, মানুষের পথে বাধা দেওয়ার সুযোগ দাও, শিরায় শিরায় ঢুকার সুযোগ দাও, দূর থেকে বক্ষে ওয়াসওয়াসা দিয়ে তাকে পাগল করে দেওয়ার সুযোগ দাও, পথভ্রষ্ট করার সুযোগ দাও, তার আশা জাগায় দেওয়ার সুযোগ দাও। এই দোয়াগুলি সে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরপরই করেছিল। আল্লাহ, এত বছর হাজার হাজার বছর তোমার গোলামি করছি, আমার ইবাদতগুলি কবুল হয়েছে, এই কবুলযোগ্য ইবাদতের ওসিলায় তোমার কাছে আমি দোয়া করি, আমার এই চাওয়াগুলি তুমি কবুল করে নাও। ওই দোয়াগুলি কবুল হওয়ার পর তার আর কোনো দোয়া কবুল হয়েছে? এই জন্য যারা অহংকার করে তারা জান্নাতে যেতে পারে না। যারা অহংকার করে মানুষের কাছে থাকতে পারে না। যারা অহংকার করে তাদের কোনো ইবাদত কবুল হয় না। যারা অহংকার করে তাদের পূর্বের যত কবুলযোগ্য ইবাদত আছে, সওয়াব আছে, সব বরবাদ করে দেন কে?